দেখো, দুর্গাপুজো শেষ হয়ে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, কালী পুজো শেষ হয়ে গেল, সামনে আবার জগদ্ধাত্রী পুজো আছে। কিন্তু আমার এখনো দুর্গাপুজোর রেশ কিন্তু এখনো কাটছে না। দুর্গাপুজোর ব্লগ গুলো এখনো তোমাদের সাথে পুরোপুরি ভাবে শেয়ার করা হয়নি। কি করি বলো, গ্যালারিতে তো ভর্তি পড়ে রয়েছে এখনো অনেক ব্লগ, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর না করলে কিন্তু আমার স্টোরেজ একদমই ফুল হয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো অষ্টমীর দিন বেলাতে চলে এসেছিলাম পুজো দিতে আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা দুর্গা মন্দিরে। একদম সকালে কিন্তু আসেনি, প্রচন্ড ভিড় থাকে। একটুখানি বেলা করে এসেছিলাম, একদমই ফাঁকা ছিল। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি চলে যাই। তো বেলার দিকে পুজো দিতে এসেছিলাম, তখন বাজে 12:30টার দিকে। তারপরে বাড়ি গিয়ে দেখি 1টা 1:30টার মতো বাজে। তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে দুজনে মিলে। তো এই শাড়িটা পরেছিলাম আমি অষ্টমীর দিন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে এসেছিলাম নাথতলা উদয় সংঘর এখানে ঠাকুরটা দেখার জন্য। তো ওখানে শঙ্খের ভিতরে কিছু একটা করেছে। তো যাই হোক, এটাও খুব ভালোই করেছে। তারপর ওখান থেকে চলে গিয়ে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম হরিদেবপুর 41 পল্লী। ওখানকার থিম ছিল সোপান। আর ওখানে গিয়ে দেখতে পারলাম অসংখ্য ঘড়ি, যেগুলো অনবরত চলতেই আছে। আর ওখানে বড় একটা রোবট ছিল, অনেক বড় রোবট। সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে রোবট মানুষের কাজগুলো করে দিতে পারে সেইটা নিয়ে এই থিমটা। দারুণ ছিল, জাস্ট সত্যি অসাধারণ করেছিল, খুবই ভালো লেগেছিল। কারা এই থিমটা দেখতে গেছিলে, কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা দেখার পর পরের আমরা থিমে চলে যাই। তো এই যে একটা থিম দেখতে পাচ্ছ, এটা ভালো করে ছবিটা আমার নেই, অল্পই করেছিলাম, তারপর করা হয়নি। তারপরে থিমটা দেখতে চলে গেছিলাম ওইখানেরই কাছাকাছি বরিশা ক্লাব। ওখানকার এবারে থিম ছিল তোমার সার্কাস। তো সার্কাসে যেমন আগে আমরা দেখতে খুবই পছন্দ করতাম, এখন তো সার্কাস বলতে গেলে উঠেই গেছে। এখন নতুন নতুন জেনারেশন অনেক কিছু বেরিয়ে গেছে। তাই এখানে সার্কাসটাকে তুলে ধরা হয়েছে যে সার্কাসটা কিভাবে কি করা হতো। আর এখন মানুষ একদমই দেখতে পছন্দ করে না, সার্কাস এইভাবে হয়ই না, বিলুপ্ত হয়ে গেছে প্রায়। সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছিল, খুবই সুন্দর ছিল এই থিমটাও, খুবই ভালো লেগেছিল। ওখান থেকে বেরিয়ে চলে যাই আমরা চেতলা অগ্রণী। এবছরে এখানকার থিম করেছে অমৃত কুম্ভের সন্ধানে। সমুদ্রে মন্থনের সময় যে অমৃত কলস যে রক্ষা করার সময় মহাদেব যে বিষটা পান করেছিল, নিজের কণ্ঠে ধারণ করেছিল, সেইটাকে কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দরভাবে প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে ওরা করেছে। খুবই সুন্দর হয়েছিল এই থিমটা। যারা যারা গেছো অবশ্যই দেখেছো। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই পরের ঠাকুরটা দেখতে। পরের প্যান্ডেলটা দেখতে চলে গেছিলাম নিউ টাউন সর্বজনীনে। অগ্রণী থেকে এখানে ডিস্টেন্স কিন্তু প্রায় অনেকটাই। আমি তো ফার্স্টে যেতেই চাইনি, কিন্তু সোনার কথা আমাকে যেতেই হলো। বললো একবার চলো গিয়ে দেখো, খুব সুন্দর করেছে। এটা কিন্তু এবারে বছরে ভাইরাল একটা থিম বলা যায়। তো গিয়ে দেখলাম প্রচন্ড পরিমাণে ভিড়। আর তখন এত ভিড়ে কি বলবো তোমাদের, কিন্তু গার্ডটা এতটাই ভালো ছিল যে কোনো প্রবলেমই হয়নি।